গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে গেছি একটু লোকনাথে যাব বলে পুজো দিতে। অনেক দিনের ইচ্ছা ছিল একটু লোকনাথে যাব বলে, তো সবাই মিলে রেডি হয়ে গেছি। স্নান টান করে পুজো দিতে যাব। গাড়িও চলে এসছে, গাড়ি করে সবাই মিলে পুজো দিতে যাব। দেখো গাড়ি এসছে, সবাই মিলে গাড়ি উঠে যায়, পরে দেখা হচ্ছে। গাড়ি ছেড়ে দিয়েছে, দেখো আমরা লোকনাথে যাব বলে গাড়ি ছেড়ে দিয়েছে, যাচ্ছি আমরা। আমরা ঘুষিকাটা লক গেটের পাশ থেকে যাব। দেখো এই লক গেট দেখা যাচ্ছে এখানে, আমাদের বাড়ির কাছ থেকে খুব কাছাকাছি। লক গেট আমাদের বাড়ির খুব কাছাকাছি লক গেট। দেখো লক গেট পার হচ্ছি আমরা, লক গেট পার হয়ে যাচ্ছি। দেখো ওই লক গেটের ওখানে কি সুন্দর ঘর করা আছে, আর এই লক গেটের এই বাগান টাগানগুলো কি সুন্দর লাগছে, গাছপালাগুলো এখানে। লক গেট পার হয়ে যাই, দিয়ে পরে দেখা হচ্ছে। তোমরা এখন একটু দেখতে থাকো, আমি ভয়েস দিচ্ছি, পাশে আমাদের পুজো শোনা কথা বলছে। দেখো লোকনাথের কাছাকাছি চলে এসেছি, লোকনাথের কাছেই চলে এসেছি। দেখো মন্দিরের গেট দেখা যাচ্ছে। আমরা গাড়ি পার্কিং করে এবার প্রসাদ কিনে নেব। হাতে প্রসাদ আছে তোমাদের দাদাভাইয়ের হাতে, প্রসাদ নেওয়া হয়ে গেছে। এবার ভিতরে যাব, চলো। দেখো ভিতরে ঢুকছি আমরা, খুব জোরে বৃষ্টি এসছে সেই সময়, তাড়াতাড়ি করতে বলছি, ওরা কিছু ফটো তুলছিল, তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। ভিতরের দিকে বৃষ্টি এসছে বলে ভালো করে ক্যামেরাটা ধরতে পারিনি, নাড়াচাড়া করছিল। আমরা মন্দিরের পিছন দিক থেকে ঢুকেছি, মন্দিরের সামনের দিকটা আমরা আসিনি, পিছন দিক থেকে এসেছিলাম। দেখো পাশ থেকে এখন যাচ্ছি, বলে দেখাই তোমাদেরকে মন্দিরটা একটু। পাশ থেকেই যাচ্ছি, দূর থেকে গিয়ে মন্দিরটা তোমাদেরকে ভালো করে দেখাবো। এখন দেখো মন্দিরের সামনে দিয়ে ঢুকছি। মন্দিরটা পুরো দেখাতে গেলে অনেকটা দূরে গিয়ে ফটোটা তুলতে হবে, ভিডিওটা করতে হবে, তারপর ভালো করে মন্দিরটা দেখা যাবে। প্রচুর ভিড় হয়েছে আজকে, আমরা বুঝতে পারিনি যে এত ভিড় হবে আজকে। আমরা এমন সময় এসেছি, সেই সময় লোকনাথ বাবার ভোগ হবে, ভোগে নিবেদন করবে বলে সেই সময় ভোগ নিয়ে এসছে। দেখো সব ভোগ নিয়ে চলে গেছে, ভোগ নিবেদন করবে বলে। এখানে ঠাকুরমশাই লোকনাথ বাবার পুজো দেবে বলে বসেও গেছে। আমরা এখনো জল ঢালতে পারিনি, প্রচুর ভিড়। লোকনাথ বাবার পুজো হয়ে গেলে তারপর আমরা জল ঢালবো। দাঁড়িয়ে আছি, কেউ বসেও আছে। এই দেখো দূর থেকে মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। সামনে বাঁশ টাশ ভর্তি বলে ওই জন্য ভালো করে ভিডিওটা করতে পারলাম না। ভয়েস দেওয়ার সময় দেখো আমাদের পুজো সোনা পড়ে গেছিলো, গিয়ে কপাল খুলে গেছে। আর এখানে আমরা কুপন নিয়ে নিয়েছিলাম লোকনাথ বাবার ভোগ খাবো বলে। দেখো এখানে খিচুড়ি, কুমড়োর তরকারি, পায়েস সব রকম দেয় নাকি এখানে। দেখো ওখানে দিয়েও দিয়েছে, খিচুড়ি দিয়ে দিয়েছে, কুমড়োর তরকারি দিয়ে দিয়েছে। আমরা খাচ্ছি, তোমাদের দাদাভাই খাচ্ছি, এখানে পাশে বড় মেয়ে বসে আছে। আর লোকনাথ বাবার ফটোটা ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। চাগলার লোকনাথ বাবাটা কত সুন্দর লাগছে। চলো কচুয়ায় লোকনাথ ঠাকুরটা তোমাদেরকে দেখাবো। চলো এখন কচুয়ায় যাবো বলে গাড়ি ছেড়ে দিয়েছি, চাগলায় ঘুরে এবার কচুয়া যাচ্ছি আমরা। কচুয়ার গেট, মন্দিরের গেটের ধারে আমরা চলেও এসেছি। দেখো ভিতরে ঢুকছি, ভিতরে গিয়ে মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। চলো দেখো কচুয়ায় লোকনাথ ঠাকুরের মন্দির, লোকনাথ ঠাকুর বসে আছে ওই। আমরা বাইরে কিছু ফটো তুলছিলাম। আর এক জায়গায় লোকনাথ ঠাকুরের মাথায় জল ঢালা হয় যে লোকনাথ বাবা, সেখানে সেই মন্দিরে যাচ্ছি এখন। কিন্তু মন্দিরে গেট লাগিয়ে চলে গেছে পুরোহিত মশাই। যেহেতু দেরি হয়ে গেছে, আমরা এসেছি অনেক বেলা হয়ে গেছে, তাই লোকনাথ বাবার পুজো হয়ে গেছে। লোকনাথ বাবার পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়ে গেট লাগিয়ে চলে গেছে। আমরা জল ঢালতে পারিনি, আমরা এসেছি অনেক দেরিতে, কারণ চাগলা মন্দির হয়ে কচুয়ায় এসেছি, তো কচুয়ায় মন্দিরের পুজো হয়ে গেছে অনেক আগেই। তা সামনে জন্মাষ্টমী, তাই সব বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে। প্রচুর ভিড় হয় এখানে কচুয়ায়, জানো তোমরা কে কে আসো কমেন্ট করে জানাবে। কিন্তু গাছে এখানে হনুমান খেলা করছে, গাছ নাড়া দিচ্ছে, কিন্তু অনেক দূর থেকে আছি ওই জন্য ভালো করে হনুমানগুলো তোলা যায়নি। আগে একটা তুলেছি, তোমাদেরকে দেখিয়েছি।
এবার আমরা গাড়ি ছেড়ে দেবো, বাড়ি যাব। অনেক সকালবেলা এসছিলাম, পুজো সোনাকে কিছু খাওয়ানো হয়নি। পুজো সোনা খিদে পেয়েছে, খুব কান্না করছে। বাড়ি গিয়ে দেখা হবে, চলো বন্ধুরা। বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে গেছি। পুজো সোনাকে এবার খাইয়ে নেবো। টাটা বন্ধুরা।